অবশ্যই তার মধ্যে নজর রাখতে হবে বাগদা বিধানসভা কেন্দ্রে আজকে উপনির্বাচন রয়েছে। অবশ্যই মতুয়া ভোট সেখানে একটা বড় ফ্যাক্টর। 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? মানুষের ভোট দানের উৎসাহ কতটা রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো অশান্তি বা এই রকম কোনো খবর কি এখনো পর্যন্ত কানে এসেছে? দেখো সান্নিক, তোমাকে জানিয়ে রাখি যে বাগদা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন চলছে, এই উপনির্বাচনে বলা যেতে পারে বাগদা কেন্দ্রে মতুয়া অধ্যুষিত এবং এখানে তৃণমূল কংগ্রেস রীতিমতন মতুয়া বাড়ির সদস্যকেই প্রার্থী বানিয়েছে। মধুপর্ণা ঠাকুর, মমতা ঠাকুরের মেয়ে, সে প্রার্থী এখানে। অন্যদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। বিনয় বিশ্বাস এখানে বিজেপির প্রার্থী এবং এখানে বলা যেতে পারে বাগদা বিধানসভা কেন্দ্রে 301টি বুথ, 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 2,85,000-এর উপরে ভোটার আজ এখানে ভাগ্য নির্ধারণ করবে যে সমস্ত প্রার্থীদের। আমি দেখানোর চেষ্টা করবো, আমি এখন যে বুথে রয়েছি এটা হচ্ছে হেলেঞ্চা 130 নম্বর বুথ, নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে এই বুথ। একদম শুনশান বলা যেতে পারে। এক এক করে ভোটাররা আসছেন এবং এখানে ভোট দিয়ে চলে যাচ্ছেন, কারণ সকালের দিকে যথেষ্ট রকম এখানে অর্থাৎ বাগদা কেন্দ্রের বিভিন্ন এলাকায়, এখানে যেহেতু কৃষি প্রধান এলাকা, এখানে সকালের দিকে ভোট গ্রহণ এরকমভাবেই চলে। অর্থাৎ এক এক করে যারা বাড়িতে কাজকর্মে ব্যস্ত থাকেন তারা ভোট দিতে আসেন এবং পরবর্তীতে দুপুরের দিকে ভিড়টা বাড়ে। আমি একজন ভোট দিয়ে বেরোলেন, জানবার চেষ্টা করব যে ভোট দিলেন? হ্যাঁ, ভোট দেওয়া হয়ে গেছে। এখানে তো শান্তিপূর্ণ, এখনো পর্যন্ত ভোট গ্রহণ কেমন মনে হচ্ছে? এখানে সবকিছু ঠিকঠাকই থাকে, কোনো ঝামেলা অশান্তি হয় না, কিন্তু মানে এরপরে কি হবে বলতে পারবো না। আমি সকাল সকাল ভোটটা দিয়ে গেলাম। এক মাসের মধ্যে লোকসভা নির্বাচন দিয়েছেন, আবার উপনির্বাচনে ভোট দিতে হচ্ছে। এটা আমরাও ভাবছি, এটা আমরাও অবাক। এটা দেখে আগে কখনো উপনির্বাচনে ভোট দিয়েছেন? না, এটা প্রথম। এবং নিরাপত্তা দেখে কেমন মনে হচ্ছে? ঠিকঠাকই, নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিকঠাকই থাকে। আপনি ভোট দিয়েছেন? একদমই। এটা কি প্রথমবার ভোট? না, আগেও দিয়েছি। ভোটার জানাচ্ছেন যে একদম যথেষ্ট রকম শান্তিপূর্ণভাবেই সকাল থেকে ভোট গ্রহণ পর্ব চলছে এবং তোমাকে জানিয়ে রাখি সান্নিক যে এখনো পর্যন্ত বাগদা কেন্দ্রে তেমন কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। ভোট পর্ব শুরু হয়েছে 7টা থেকে এবং তারপর থেকেই যথেষ্ট শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। সান্নিক, বেশ, ধন্যবাদ।